আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সালমা ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। শুভ সকাল। সকালবেলায় তো আজকে রান্না করে এসে পড়ছি। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে ডিম সিদ্ধ করে নিতেছি আর আলু সিদ্ধ করতেছি। আলু ভর্তা করব আর ভাত রান্না করব সকালে। কালকের তো গরুর মাংস আছে আর এখন ডিম সিদ্ধটা করে নিছি, কারণ আমার বড় যা আসছে, এই জন্য বড় জায়ের জন্য আর ছোট মেয়ে আছে। আগে ডিম সিদ্ধটা খাই, তারপরে সকালের নাস্তাটা খাবো আর কি। এরপর তো এই যে ডিম সিদ্ধ করে এই যে জালে দিতেছি। জালে তো আসছে জার্নি করে, এখন শুয়ে রয়েছে। আমিও তো বইসা পড়লাম ডিম সিদ্ধ খাইতে। এই যে আমি, আমার ছোট মেয়ে আর আমার বড় যা আসছে, যে বড় যা একসাথে আমরা ডিম সিদ্ধ খাই নিতেছি। উঠছি তো আরও আগেই, সকালের কাজকর্ম কিছু টুকটাক করলাম, সকালে যেগুলি করার। তারপরে তো আলু ভর্তা বানানো হয়ে গেল। আমার যা আমি একসাথে বইসা পড়লাম। মেয়ে তো, মেয়ের ভাত দিছি, কিন্তু ও বলতেছে ভাত খাইব না, সকালে ভাত তেমন একটা খাইতে চায় না। আর আমার বড় যা, আমরা একটু ভাতটা দিয়ে সকালে পছন্দ করি। আমি একা মানুষ, এজন্য রুটিটা তেমন একটা বানাই না। আজকে যা আসছে এই জন্য গরম ভাত রান্না করলাম। এই যে আমার যা, আমরা তো খাইতে বসে পড়লাম, খাওয়া তো আমার। তারপরে তো প্রায় 10:30 বাজে গেল। ছোট মেয়ে বলতেছে আমার ক্ষুধা লাগছে, আমার সেমাই রান্না করে দাও। এই জন্য আবার ওর জন্য একটু সেমাই রান্না করে দিতেছি। ও তো ভাত তেমন একটা খায় নাই, আর স্কুলেও তো যাইবো, স্কুলে ওর পরীক্ষা। এই জন্য ভাবলাম একটু সেমাই রান্না করে দিই, ও সেমাই খায় তারপর স্কুলে চলে যাব। তারপর সেমাই তো এই যে ভিজাই নিতেছি। আমি এভাবে সেমাই রান্না করতে পছন্দ করি। একসাথে দুধের মধ্যে দিলে সেমাইটা একদম নরম হয়ে যায়, ওইভাবে আমি একটা পছন্দ করি না বেশি। তারপরে সেমাই রান্না হয়ে গেল। আমার যা তো শুয়ে রয়েছে, আমার যার জন্য আর ছোট মেয়ের জন্যই করলাম। আমি এখন খাবো না, এই জন্য আমার জন্য আর বানাইলাম না। আর ছেলে তো ঘুমাই রয়েছে, ও এখনও ওঠে নাই। উঠলে পরে এলা যা মনে চায় খাইব। এই যে আমার যা শুয়েছিল, এই যে এখন উঠছে, উঠে এই যে সেমাই দিতেছি। আর সাফা তো এদিকে রেডি হইতেছে, এর মধ্যে আবার সেমাই দিলাম, খাইয়া নাও তুমি, খাইয়া তারপরে স্কুলে যাও। তারপর তো সাফা বের হয়ে যেতেছে। এই যে আমি একটু বাহিরে বের হইলাম। বাহিরে তো ভালো রোদ উঠছে, ভাবলাম যে মেয়েটা একটু আগায় দিয়ে আসি। ও তো আমার আগে এগিয়ে চলে গেল, কারণ ওই স্কুল তো কাছে, ও এমনিতেই যাইতে পারে গে, আমার অত একটা যাইতে হয় না। তারপর আমি একটু বাইরে বের হয়ে হাঁটলাম। আজকে তো প্রচুর গরম পড়ছে, বাহিরে ভালো রোদ উঠছে। আয়সা তো ঘরগুলি একটু গুছাই নিতেছি। খালাও আয়সা পড়ছে, এখন ঘর টর ঝাড়ু দিব। আমি বিছনা টিছনা একটু গুছাই দিতেছি, আর খালা এদিকে ঘর ঝাড়ু দিতেছে। এটা এই যে ছেলের রুম, ছেলে তো উঠে গেছে গা, এরপরে যে ছেলের রুমটাও গুছাই নিতেছি। খালা বারান্দা এগুলি সব ঝাড়ু টাড়ু দিয়ে নিতেছে। আমার এই খালাটা মাশাল্লাহ খুবই ভালো, সুন্দর করে কাজ করে, কাজ অত দেখাই দিতে হয় না, উনি নিজে নিজেই সুন্দর মতো কাজ করে। তারপরে তো রান্নাঘরে এসে পড়লাম। রান্নাঘরে তো মাছ ভিজিয়ে রাখছি, এখন মাছটা একটু ভালো করে ধুইয়া তারপরে লবণ মরিচ মাখায়া মাছটা রান্না করব। সবজি তো আছে কয়েক রকমই, এই জন্য ভাবলাম কয়েক রকমের সবজি দিয়ে আজকে মাছ রান্না করব। এই অল্প সবজি আর কি, একটা শসা আর কয়েকটা পটল, আবার একটা ঝিঙা। এদিকে আবার একটু ডালও রান্না করুন, ডালটাও নামাই নিছি। আজকে দুপুরে সবজি দিয়ে মাছ রান্না করব আর ডাল রান্না করব। ডালটা তো চুলায় বসায়ও দিছি। আর মাছ, যে সবজি কাটা আমার হয়ে গেছে, মাছটা হলুদ মরিচ মাখায়া রাখছি, এখন আমি মাছটাও ভাজা নিব। মাছ ভাজা তো বসাই দিলাম। আর এই ফাঁকে আপনাদের বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। মাছ ভাজা তো আমার হয়ে গেল। এই যে মাছটা উঠাই নিতেছি এখন। মাছ উঠে এখন আমি একটু সবজিটাও ভাজবো, কারণ পটল বা একসাথে পটল বিশেষ করে একটু ভাজা রান্না করলেই ভালো লাগে, এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমি পটলটা সবসময় তেলে ভাজা তারপরে রান্না করি। এই যে একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি পটলটা আরও কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি তরকারি আর কি রান্না করব।
আর আপু ভাইয়ারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। সবজি তো আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে তরকারির জন্য পেঁয়াজটাও ভাজা নিতেছি। আদা বাটা তো দিয়ে দিছি, এখন একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব। তারপর দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু আরও কিছুক্ষণ কষায় নিব। আজকে তো দুপুরে এগুলি রান্না করতেছি। আর সন্ধ্যার পরে তো একটা হলুদের দাওয়াত আছে, সেখানেই যাব। অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন আর দেখবেন। যে মশলা তো আমার কষানো হয়ে গেল, এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজি দিয়ে আরও কিছুক্ষণ কষায়া নিলে আমার তরকারিটা হয়ে যাবে। সবজি যেহেতু ভাজা নিচ্ছি, আরও বেশি সময় লাগবে না রান্না করতে, কিছুক্ষণ কষায় নিলে রান্নাটা হয়ে যাব। এদিকে তো এই যে রান্না তো চুলায় হইতেছে, আমি এর মধ্যে আবার টুলাগুলো পরিষ্কার করে নিছি। খালা তো ঘরটর মুছা দিয়ে গেছে। এই যে এমনি তো রান্না হয়েছে, এখন চুপচাপ আমার সামনে হাঁটাহাঁটি করব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে এদিকে মাছ, তারপর আলু ভর্তা আছে আর ডাল, তারপর কালকে গরুর মাংস আছে, ভাত। এই আজকে দুপুরের খানা দানা আর কি, এগুলি দিয়ে এখন আমরা দুপুরে খানা খাবো। তারপরে তো এই যে রেডি হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে মেয়েরে নিয়ে রেডি হয়ে গেলাম। আর যা তো বড় জায়ের বাসায় চলে গেছে। তারপরে তো এই যে হলুদের অনুষ্ঠানে চলে গেলাম আমরা, আমি আর আমার ছোট মেয়ে। আমার বাড়ির পাশে অনুষ্ঠান, এই যে 5 মিনিটও লাগে নাই হাঁটতে আসতে, আমার বাসার কাছে। আমার এক ভাইয়ের মেয়ে আর কি গায়ে হলুদের অনুষ্ঠান। তারপরে তো এই যে বাচ্চারা নাচানাচি করতেছে। সাফা তো এখানে আইসা খুব খুশি, ও চুপচাপ বসে বসে দেখতেছে। ওর জন্যই মূলত আসা অনুষ্ঠানে। ওই যে সাফা বসে রয়েছে। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ভিডিওটা আর বেশি বড় করব না। আর কি বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্লিজ প্লিজ প্লিজ। যারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।